ও অনেক সময় ধরে দেখছিল আমাকে। ওই যে উড়ে চলে গেল, যা ধরতে গেলাম। এই দেখো বন্ধুরা, আমার মাথায় এসে টিয়া পাখি বসেছে। মিঠু, মিঠু, আমি রান্না করছি, আমার মাথার উপর এসে বসেছে। মিঠু আয় 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 আয়, দেখো চুপচাপ বসে রয়েছে, খেতে দিলে আবার মুখ ঘুরে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, আবার আমার মাথায় বসেছে। এত জায়গা রেখে ও বারবার করে আমার মাথায় বসছে। আবার কথা বলছে তো, দেখছে বারবার করে। হ্যাঁ, আমার মাথায় উকুন নেই, তাই না মিঠু? আমার মাথায় উকুন নেই, ও মাথায় বসে। তো এটা আমাদের টিয়া পাখি না, আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে একে পোষে, ছেড়ে দেয়, আবার সন্ধ্যার সময় চলে যায়। একটু ধরতে যাচ্ছে, তা ও ধরতে দিচ্ছে না, উড়ে চলে যাচ্ছে বারবার করে। আর আমি রান্না করছি, উড়ে চলে গেছে। এ দেখো, দেখে না, আবার বসবে সে, ঘুরে ঘুরে চলে গেল বাইরে, আবার চলে আসবে। এইদিকে 2 বাড়ি গেল। তো এখন আছে আমি বাপের বাড়িতে, রান্না করছি। এই যে তরকারি রান্না হয়ে গেছে, গন্ধ রান্না করেছি, এখন ভাত করব। আবার এসছে, ও মাথায় কি পেয়েছে? ও মাথায় বসে ও। ভাত খেলো না, ভাত দিলে মুখ ঘুরে নিচ্ছে। তো বন্ধুরা, আমি বাপের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। সকালবেলা গেছিলাম মাম্মার স্কুলে, ওর বাবা বাড়িতে রয়েছে, ওর বাবাকেও নিয়ে গেছিলাম। আজকে মাম্মার রেজাল্ট দিয়েছে, তাছাড়াও ভর্তি ছিল, একবারে ভর্তি করে রেখে এসেছি, কারণ আবার কবে যাব, এতটা দূর, 2 তারিখে স্কুল খুলবে, তো তার আগে বইগুলো পেয়ে গেছে, ভালো হয়েছে। তো ওর বাবা বই নিয়ে বাড়িতে চলে এসেছিলো, আর আমি ওই দিকটা দিয়ে বাড়িতে গেছিলাম। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমার মায়ের শরীর ভালো না, মায়ের শরীর প্রচণ্ড খারাপ, পায়ে যন্ত্রণা হয়েছে, বসতে পারছে না, হাঁটতে পারছে না। তো সকালবেলা মা আর বাবা দুজনা ফেনা ভাত রান্না করে খেয়েছিল, আর আমি দুপুরবেলা গিয়ে দুপুরের জন্য, রাতের জন্য রান্না করে রেখে এসেছি। তো সন্ধ্যার সময় আমি করে নিয়েছি দেখো কফি, আর তার সঙ্গে মুড়ি মাখাই। এটা আমাদের প্রতিদিনের মেনু বলতে পারো, সন্ধ্যার টিফিন। সকালবেলা গেছিলাম বাজারে, লোটে মাছ এনেছিলাম আর এনেছিলাম রুই মাছ। তো সকালবেলা রুই মাছটা আমি ভেজে রেখে গেছিলাম, আর লোটে মাছ মাম্মা ওর বাবা দুজনের কেউই খায় না, আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাবো, কারণ আমার বাবা খায়, মা খায় না। তো তার জন্য দেখো আমি টিফিন বাটির মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। কিন্তু যাওয়ার সময় আমার মনে নেই, এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কারণ সারাক্ষণ মাথার মধ্যে রয়েছে মায়ের শরীর ভালো না, কী খাচ্ছে কী করছে এইটাই ভাবতে ভাবতে বেরিয়ে গেছে, আর মাছের কথা মনে নেই। তারপরে ওই বাড়িতে পৌঁছে তারপরে মনে পড়েছে যে মাছ রেখে এসেছি আমি। তো এখন আমার না রান্না বান্না সবই রয়েছে, কিন্তু এই লোটে মাছের জন্য আমার আবার রান্না করতে হচ্ছে, শরীরটা একটু ভালো লাগছে না। যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে গেছি, ওই বাড়িতেও টুকটাক করে কাজ করেছি, আর পূর্ণিমা লেগেছে, মাজার প্রচণ্ড ব্যথা হয়েছে, সিজারের একটা ব্যাপার রয়েছে। দেখো আমি লোটে মাছটা রান্না করেছি, এর মধ্যে দিয়েছি আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু চার মগজ, পোস্ত, পেঁয়াজ কুচানো। তো সব কিছু আমি মিক্সারের মধ্যে একবারে মিক্সচার করে নিয়েছি। মাছটাকে না আমি ঝুরি ভাজা করবো না, এরকম গোটা গোটাই থাকবে, এইভাবেই খেতে আমার ভালো লাগে, নরম নরম মাছগুলো বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, রান্নাও হয়ে গেছে, আর গামাখা গামাখা ঝোল রেখেছি, যেহেতু ভাত খাবো আর আমি একাই খাবো, তো আজকে খাবো কালকে খাবো, তার জন্য হালকা একটু ঝোল রেখেছি। রান্নার পরে দিয়ে দিয়েছি ধনে পাতা। তো আমি লোভ সামলাতে পারলাম না, দেখো বাটি নিয়ে বসে পড়েছি খেতে। মাম্মা খায় না, আমার খাওয়া দেখে বলছে আমার মুখে একটু দাও তো, কেমন লাগে খেতে। খেয়ে বলছে মা ভীষণ ভালো হয়েছে। তো আজকে বাড়িতে যাওয়ার পরে শত কষ্টের মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি টিয়া পাখিটার জন্য। জীবনে প্রথমবার টিয়া পাখি বসেছিল মাথার উপরে। মায়ের শরীর এতটাই খারাপ, কি বলবো বন্ধুরা, উনি ঠিকঠাক বসতে পারছে না, থেকে গেলে আমার ভালো হতো, কিন্তু আমার থাকার উপায় নেই। সকালবেলা সৌরভ যাবে ডিউটিতে, রান্না করে দিতে হবে, এদিকে মাম্মার পড়া রয়েছে, আজকে পড়াটা বন্ধ গেছে, প্রতিদিন তো পড়া বন্ধ দেওয়া যায় না, টাকার পড়া। দেখো মাম্মাকে কতগুলো বই দিয়েছে, এখানে রয়েছে 14খানা বই, এবার আবার 2টো বই বেড়ে গেছে, হিন্দি বইটা বেড়ে গেছে আর বিজ্ঞান পরিবেশ বইটা বেড়ে গেছে। হ্যাঁ, তো জানি না কী করবে, এতগুলো বই ঠিকঠাক মেনটেন করতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিও করার কোনোরকম কোনো ইচ্ছা ছিল না, যার কারণে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি। ওই বাড়িতে গেছি, গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ, আমার বাবা মা দুজনেই অসুস্থ। তো বাবা যদি 2 দিন শুয়ে থাকে, মা কিন্তু সবটা এক হাতে সামলে নেয়, কিন্তু মা যদি শুয়ে থাকে চারিপাশে অন্ধকার, কারণ আমাদের ছাগল আছে, গরু আছে, তারপর জমি জায়গা রয়েছে, মানে চারিপাশে পুরো অন্ধকার, বাবা রান্নাবান্না তেমন করতে পারে না।
কি খাবে, না খেয়েও থাকতে হয়, মুড়ি খেয়ে থাকতে হয়, দেখার লোক নেই। তো বুঝতেই পারছো ভীষণ চিন্তার একটা ব্যাপার। মাম্মা দেখো নতুন বই পেয়ে তোমাদের দেখাচ্ছে এক একটা করে, আর নতুন বই পেলে সবাই কিন্তু ভীষণ খুশি হয়, উল্টে পাল্টে দেখে। তো তোমাদের একটা কথা বলো, তোমাদের বলা ভুল, কিছু কিছু লোককে এই কথাগুলো বলবো আমি অনেক দিন ধরে ভাবছি কিন্তু বলা হচ্ছে না। আমার অনেকে সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেকের ধারণা আমি টাকা পাওয়া শুরু করে দিয়েছি, তার জন্য আমি চেঞ্জ হয়ে গেছে, আমার সুদিন চলে এসছে, মানে আমি পুরো বদলে গেছি, যার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু তেমনটা একদমই নয়। যারা ইউটিউবে কাজ করে তারা একমাত্র জানে যে ইউটিউবে টাকা পাওয়া এত মুখের কথা না, অনেকটা কষ্ট করতে হয়, যেটা নাকি আমি একদমই করি না। আর যদি বলো চেঞ্জের ব্যাপারটা, তাহলে একটা কথাই বলবো, আমি আগে যেরকম ছিলাম এখনও ঠিক সেই একই রকমই আছি, একটুও চেঞ্জ হয়নি, শুধু সময়ের সঙ্গে সঙ্গে একটু ব্যস্ত হয়ে পড়েছি। মাম্মা যেহেতু বড় হয়েছে, মাম্মাকে নিয়ে এদিক ওদিক ছুটতে হয়, বাড়ির সব কাজ একা হাতে সামলাতে হয়, তাছাড়াও এক্সট্রা কাজ হলো ইউটিউবের কাজ। একটা ইউটিউব চালানো মুখের কথা না, যেটা নাকি আমি একটু গুরুত্ব দিতে পারি না, শুধুমাত্র আমার নিজের কাজের জন্য। তো এখন যেহেতু আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অস্টেমটাও হয়ে গেছে, সামান্য কিছু বাকি রয়েছে, যার কারণে আমার ইউটিউবের দিকে একটু বেশি ধ্যান দিতে হচ্ছে, এছাড়া আর কিছুই না। তো কেউ যদি আমাকে ভুল বুঝে ভালো থাকে, আমি চাই তারা আমাকে ভুল বুঝেই থাকুক, আমি আর তাদের ঠিক বোঝাতে চাই না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই টাটা।